মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময়ে ছাত্র জনতার উপর সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের দীনদয়াল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল। তিনি আরও বলেন, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রত্যর্পণ করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এবং অনেক সময় তা ভঙ্গুর মনে হয়েছে। শ্রীরাধা দত্ত বলেন, হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাশিত ছিল। তিনি বলেন, দেশের ভেতরের পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছিল তার বেশ কঠিন বিচার হবে। এটা প্রত্যেকেই আশা করেছিল। ট্রাইব্যুনালের কার্যক্রম বাংলাদেশি আইনের প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত হয়েছেন। নিরস্ত্র শিক্ষার্থীদের বিরুদ্ধে সংগঠিত অপরাধ নিয়ে কারো কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন, এমন প্রমাণও রয়েছে। দীনদয়াল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বয়ান তৈরির চেষ্টা করবে, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশিরা মনে করেন হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন।